অনুশ্রীর সঙ্গে অর্কর আশীর্বাদ সম্পন্ন হওয়া মাত্রই এবার অর্কর ভয়ঙ্কর এক রূপ সামনে এলো অনুশ্রীর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অর্কদের বাড়ির লোকেরা অনুশ্রীকে আশীর্বাদ করার জন্য যখন কিনা অর্ককে সঙ্গে করে নিয়ে অনুশ্রীদের বাড়িতে এসে হাজির হয়, এবং সেই মুহূর্তে যখন কিনা অর্ককে আশীর্বাদ করার জন্য অভিমন্যু যখন কিনা বলতে থাকছে, কি ব্যাপার গৌরী, রাজা, তোমরা সেখানে দাঁড়িয়েছো কেন বলো তো, এসো, তোমরা তো ওর দাদা বৌদির মতোই, তোমরা এসে ওদেরকে আশীর্বাদ করো যাতে ওদের ভবিষ্যৎ জীবনটা সুখের হয়। এবং ভ্যাবলাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অন্যদিকে ভ্যাবলা যখন কিনা অনুশ্রীকে অন্য কারো চোখের সামনে হতে দেখে অঝরে কাঁদতে থাকে, এবং ভ্যাবলা যখন বলতে থাকে যে হ্যাঁ ঈশ্বর, তুমি কেন আমার এতটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছ, কেন আমাকে এই দিনগুলো তুমি দেখাচ্ছ, এর আগে আমি মরে গেলাম না কেন। অন্যদিকে যখন কিনা ভ্যাবলার সামনেই অবশেষে অর্ক অনুশ্রীকে হাতে রিংটা পরাতে নেয়, ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে রিং পরাতে নেওয়া মাত্রই সেই রিং পরানো ওর সেই আঙুলে যখন কিনা অনুশ্রী ব্যান্ডেজ করে রাখে, এবং অনুশ্রী বলতে থাকে যে আমি মরে যাবো, তার শর্ত আপনার মতন মানুষের হাত থেকে কোনো মতে আমি এই হাতে রিং পরবো না, এই হাতে আমি তখনই রিং পরবো যখন কিনা ঈশান স্যার আমার হাতে রিংটা পরাবে। অন্যদিকে যখন কিনা অর্ক বলতে থাকে যে কী ব্যাপার, আমি এখন তোমাকে কোথায় রিংটা পরাবো বলো তো, তোমার এই হাতটা তো কেটে গিয়েছে। ঠিক সেই মুহূর্তেই অনুশ্রী পিসিমণি বলতে থাকে যে হ্যাঁ রে অনু, তোর তো একটু নিজের প্রতি সাবধান হওয়া উচিত ছিল, তাই না? তুই আজ এই বিশেষ দিনে কেন এই আঙুলটা কেটে বসেছিস বলতো। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে আমি কি করবো বলো তো, পিসিমণি কেটে গিয়েছে, হয়তো বা আমি অসাবধান ছিলাম তাই হয়তো এরকমটা হয়েছে, এর মধ্যে তো আমার কোনো হাত নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অনুশ্রীকে অবশেষে অন্য হাতে রিং পরিয়ে দেওয়া মাত্রই অর্ক যখন হঠাৎ করে আবদার করে বসে অভিমন্যুর কাছে যে মেসোমশাই, আমি একটা আবদার করতে চাই আপনার কাছে, আমার ধরে নিতে পারেন যে এটা একটা আর্জি, যে আমি অনুশ্রীকে নিয়ে একান্ত কিছুটা কথা বলতে চাই, কারণ আমি চাই যে বিয়ের আগে আমাদের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো হোক, এবং আন্ডারস্ট্যান্ডিংটা যদি আমাদের মধ্যে ভালো হয় তাহলে আমার দীর্ঘ বিশ্বাস যে আমাদের বৈবাহিক জীবনটা খুব ভালো কাটবে। আর নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম কোনো অনুশ্রীর আপত্তি নেই। অন্যদিকে অনুশ্রী আপত্তি করে বলতে থাকে যে না, এই সমস্ত কিছু কী দরকার আছে বলুন তো, আপনি তো সব কিছু জেনে শুনেই আমাকে বিয়ে করছেন। অন্যদিকে অভিমন্যু যখন বলতে থাকে যে অনু এত আপত্তি না করে, লজ্জা না পেয়ে অর্ক যেটা বলছে সেটা করো। অর্ক বিদেশে পড়াশোনা করেছে, ওর নিশ্চয়ই খুব ব্রড মাইন্ডেড, এবং এই সমস্ত কথা বলছে, ভালোই তো করছে। ঠিক সেই মুহূর্তে অনুশ্রীকে আলাদা করে নিয়ে যাওয়া মাত্র অনুশ্রীর হাত ধরা থেকে শুরু করে অনুশ্রী সঙ্গে কিনা যখন অর্ক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী আপত্তি করে বসে এবং বলতে থাকে যে অর্কবাবু, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে ফেলছেন। আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু এখনও পর্যন্ত আমার স্বামী হননি, তাহলে আপনি কোন অধিকার আমার গায়ে হাত দিচ্ছেন বলুন তো, আমার উপর অধিকার ফলাচ্ছেন। ঠিক সেই মুহূর্তে অর্ক বলতে থাকে যে কেন, আমি তোমার গায়ে হাত দিতেই পারি, তাতে তোমার আপত্তি কী আছে বলো তো। বিদেশে তো এরকম অনেকেই আছে যারা লিভিং রিলেশনে থাকে, তারা নিজেরা তো বিয়ের আগে ইন্টিমেট হয়, আমি তো সেখানে শুধুমাত্র তোমার গায়ে হাত দিচ্ছি, তাতে তোমার তো কিসের আপত্তি বলো তো অনুশ্রী। এবং আমার তো মনে হয় যে হয়তো বা তোমারও এই সমস্ত কিছু নিয়ে খুব বেশি ফ্রি হয়ে যাওয়াটা এখন দরকার। অন্যদিকে অনুশ্রী বলতে থাকে যে আপনি একটু সামলে থাকার চেষ্টা করেন, আপনি কিন্তু রীতিমতো এখন আমাকে অসম্মান করার চেষ্টা করছেন, এবং আমি কিন্তু আপনার এই সমস্ত অসভ্যতম কোনোভাবেই মেনে নেব না। অন্যদিকে অর্ক বলতে থাকে যে কী করবে তুমি, তোমার বাবার কাছে গিয়ে এই সমস্ত কথা বলে তুমি আদৌ তোমার বাবাকে বিশ্বাস করাতে পারবে? তোমার বাবা রীতিমতো আমাকে অন্ধবিশ্বাস করে, এবং তোমার বাবার সেই অন্ধবিশ্বাসটাকেই তো রীতিমতো আমি কাজে লাগাচ্ছি অনুশ্রী। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।